সবাইকে নমস্কার। নতুন একটা খবর এক্ষুনি পেলাম, সে কারণে আপনাদেরকে জানাচ্ছি। এখন থেকে যদি কখনো কোনো জায়গায় দেখেন যে কোনো খবর আনন্দবাজার অনলাইনের হেডিং দেওয়া রয়েছে, তাহলে অবশ্যই ফেসবুকে বা কোনো জায়গাতে যদি দেখেন, তাহলে অবশ্যই চাইবেন যে ওই অরিজিনাল খবরের লিঙ্কটা কোথায়। লিঙ্ক ছাড়া কিন্তু কোনো খবরকে বিশ্বাস করবেন না। তার কারণ হচ্ছে তৃণমূলের আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত হচ্ছে দেবাংশু ভট্টাচার্য এবং সরাসরি অভিযোগ করাটা হয়তো ঠিক হবে না, কিন্তু আনন্দবাজার নিজে লিখছে যে দেবাংশু ভট্টাচার্য যেহেতু আইটি সেলের দায়িত্বে এবং তার সঙ্গে সঙ্গে আনন্দবাজার অনলাইন এর ওপরের হেডমাস্টারটা ব্যবহার করে পরপর অনেকগুলো ভুয়ো খবর ছড়ানো হয়েছে এবং যেখানে বলা হয়েছে অভিজিৎ গাঙ্গুলি সম্বন্ধে কুৎসা, যেখানে বলা হয়েছে দিব্যেন্দু অধিকারীকে নিয়ে কুৎসা এবং বিজেপির বিভিন্ন ধরনের প্রার্থী যারা রয়েছেন তাদেরকে নিয়েও কুৎসা করার একটা প্রবণতা চলছে। গতবারের 2022 সালের যে আসানসোলে উপনির্বাচন হয়েছিল লোকসভা কেন্দ্রে, সেখানে শত্রুঘ্ন সিনহা অনেক বড় ভোটে জিতেছিলেন, বড় ভোটের ব্যবধানে জিতেছিলেন। তো সেই যে ব্যবধানে জিতেছিলেন তার জন্য একটা ভুয়ো লিঙ্ক করে একটা সমীক্ষা করানো হয়, ভোট সমীক্ষা, এবং সেখানে দেখানো হয় যে শত্রুঘ্ন সিনহা নাকি অনেক বিশাল ব্যবধানে জিতছে, কিন্তু পুরো ব্যাপারটাই নকল। আনন্দবাজার সেটা নিজে স্বীকার করেছে। যদিও লিঙ্ক আমি আপনাকে এই ভিডিওর নিচে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনি কনফার্ম হয়ে যেতে পারবেন যে আমি যে কথাটা বলছি সেটা সঠিক কিনা। আর শুধুমাত্র তাই নয়, আনন্দবাজার অনলাইনের হেডমাস্টার ব্যবহার করে যে দুর্নীতি করা হচ্ছে, যে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, যে নকল খবর ছড়ানো হচ্ছে, মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করা হচ্ছে, সেটা হতে পারে গতকাল প্রণয়ন করা আইন সিএএ নিয়ে, অথবা হতে পারে অন্য কোনো কিছু বিষয় নিয়ে। সুতরাং যখনই ফেসবুকে কখনো এরকম ধরনের লিঙ্ক দেখবেন বা এরকম ধরনের কোনো খবর পাবেন, অবশ্যই সেখানে জিজ্ঞাসা করবেন যে এই খবরের সোর্স কী। কারণ দুর্নীতি করতে করতে শাসক দলের একাংশ এমন একটা জায়গায় চলে গেছে যে সেখানে তারা কোনো কিছুকেই আর পাত্তা দিচ্ছে না। কুৎসা করার জন্য তারা কতটা নিচে নামতে পারে তার একটা বড় উদাহরণ এই খবরের লিঙ্কে রয়েছে। তো আমাদের কমেন্ট সেকশানে চলে যান, কমেন্ট সেকশানে গিয়ে আপনি লিঙ্কটা পেয়ে যাবেন এবং তারপরে আপনার মতামত কী আমাকে কমেন্টসে জানান। ভালো থাকবেন, নমস্কার।